বাবা বাজারে গেছিলো, বাজার থেকে কী কী এনেছে চলো তোমাদেরকে দেখায়। তো আমার ভাইজি তো আগেই বই নিয়ে বসেছিল, বই নিয়ে বসতে বসতেও যেই শুনেছে দাদা খাবার এনেছে সঙ্গে সঙ্গে চলে এসে এইদিকে আছে সিঙ্গারা আর নিয়ে এসছে চুরমুর। যেহেতু বাবা বাজারে যাচ্ছিলো আমি বলেছিলাম বাবা আমার জন্য একটু চুরমুর নিয়ে আসবে, তার জন্য দেখে এদিকে ভাইজির একটা আর আমার একটা চুরমুর নিয়ে এসছে। তো 1 বছর বাদে কিন্তু আমি তেঁতুলের তেঁতুল টক খাবো। এমনি টক খেয়েছি কিন্তু তেঁতুল টক কিন্তু 1 বছর বাদে আমি খাচ্ছি। তো চলো খেয়ে দেখি কেমন লাগে। 1 বছর পর খাওয়া মানে তোমরা বুঝতে পারছো যে ফুচকা সবাই খেতেও আমি শুধু দেখতাম, খেতেও ইচ্ছা করলেও আমার খাওয়ার কোনো ছিল না। যেহেতু আমার শরীর খারাপ ছিল তার জন্য 1 বছর পুরো টানা আমার টক খাওয়া বারণ ছিল। আর এমনি টক হচ্ছে আমি 1-2 মাস হচ্ছে এমনি টক খাচ্ছি। তো ফাইনালি আজকেরে খাবো আমি ফুচকা। ভীষণ পরিমাণে খেতে ইচ্ছা করছিলো, তার জন্য বাবাকে আমি আনতে বললাম। আর এইদিকে দেখো ফুচকার টক জলটা ঢেলেই তো আমার জিভে জল চলেছে। আর এখনও তোমাদের সাথে আমি ভয়েস দিতে দিতেও আমার দেখেই খেতে ইচ্ছা করছে ফের। যাই হোক এদিকে দেখো আলুটা নিলাম আর তার সাথে টক জল নিলাম। ও গালে যখন দিলাম না একটা আলাদাই যেন শান্তি পেলাম আমি। 1 বছর বাদে যখন গালে টক পড়ে কেমন লাগে তোমরা বলো তো। তারপরে দেখো এদিকে সিঙ্গারাও এনেছিল, তো সিঙ্গারাটাও খেলাম। তো আজকে শুধু বাবা যা খাবার, আর এদিকে তো শুধু বাবা যা খাবার এনেছে খেতে খেতেই পেট ভর্তি হয়ে গেছে। আর তো রাতে আমি ভাতই খেতে পারিনি। তো এখন হচ্ছে সিঙ্গারা খাচ্ছি। আর এই সিঙ্গারাটা কিন্তু আমাদের এখানে ভাজা হয়, ভীষণ টেস্টি করে আর খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর টেস্ট হয়েছে, তার জন্য আমার এত ভালো লাগছে খেতে। তারপরে দেখো ভাইজিকে বই পড়াচ্ছিলাম আর আমার ছেলে তখনই এনে দিল আইসক্রিম। তো আমার ভাইজি তো বই পড়তে পড়তে আইসক্রিম পেয়ে ভীষণ খুশি হয়ে গেল। তারপরে কিন্তু এদিকে আমিও আইসক্রিম খেয়ে নিলাম আর ওইদিকে বৌদিও কী করছিলো তোমাদেরকে সেটা দেখালাম। চলো আজকের মতন টাটা।